আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের ভর্তির সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিব বা সার্চটা কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে 24-25 শিক্ষাবর্ষে এবং সাবজেক্ট চয়েস দেওয়ার নিয়ম। আমি সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয় এখানে ডিপার্টমেন্ট এলিজিবল ইনফরমেশন দেওয়া রয়েছে, সাবজেক্ট ভিত্তিক যে কন্ডিশনগুলো অর্থাৎ বি এগুলো শর্ট ফর্ম দেওয়া রয়েছে বিএমবি এবং জিইবি। এই সাবজেক্ট পিতে আপনাকে এইচএসসিতে বায়োলজি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থাকতে হবে 3.50 করে এবং বায়োলজি অ্যান্সার করতে হবে অ্যাডমিশন টেস্টে। এগুলো তারা সব কিছু দেওয়া রয়েছে। তো আমরা যদি প্রথমেই বলে নিই যে সাবজেক্ট চয়েস কবে থেকে। সাবজেক্ট চয়েস ঈদের পরে তারা নোটিশ দিয়ে দিবে। ঈদের পরে যেহেতু এখন বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, সেক্ষেত্রে ঈদের পরেই আপনাদের সাবজেক্ট চয়েসের কার্যক্রম শুরু হয়ে যাবে, অর্থাৎ ভর্তি কার্যক্রম। তো সাবজেক্ট চয়েস কিভাবে দিব তো চলুন সরাসরি। তো এখানে সাবিপ্রবিতে যেহেতু এবার গুচ্ছ থেকে বেরিয়ে এসেছে, সেক্ষেত্রে আপনাদের বা সাবজেক্ট চয়েস কিভাবে করবে বা কিভাবে শুরু হবে আমি 2018-19 শিক্ষাবর্ষে যেরকম ভাবে কার্যক্রম চালানো হয়েছে সেটি দেখাবো। তো নিজস্ব পদ্ধতিতে সাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির সময় আলাদা করে সাবজেক্ট চয়েস দেওয়া লাগে না, অর্থাৎ আপনাকে ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট চয়েস দিতে হবে না। পজিশন অনুযায়ী আপনাকে যেদিন কল করবে সেদিনই আপনাকে এসে ভর্তি হতে হবে, অর্থাৎ আগে থেকেই তারা নোটিশ দিবে। সেখানে তাদের ওয়েবসাইটে নোটিশ দেওয়ার পরে সেখানে বলা হবে যে এত মেরিট পজিশন থেকে এত মেরিট পজিশন পর্যন্ত আগামীকাল ভর্তি কার্যক্রম চলবে। তো এক কথায় যদি বলি, সাবজেক্ট চয়েস না দিয়ে সরাসরি আপনাকে বলা হবে যে আপনি এই সাবজেক্টের জন্য এলিজিবল, আপনি এই সাবজেক্টে পড়তে ইচ্ছুক কিনা বা ভর্তি হতে ইচ্ছুক কিনা, এই ধরনের কোশ্চেন করবে বা ভাইবা টাইপের আর কি। তো ইনস্ট্যান্ট আপনাকে চয়েস করতে হবে আপনি কোন বিভাগে ভর্তি হবেন। আমি যে বিষয়টি বললাম, আসন ফাঁকা থাকার সাপেক্ষে আপনাকে সেই বিভাগে ভর্তি করা হবে বা যেই বিভাগে সিট ফাঁকা থাকবে ওই বিভাগেই ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে যাদের পজিশন আগে তারা নিজেদের ইচ্ছা মতো বিভাগগুলোতে ভর্তি হতে পারবে। প্রতিটি বিভাগের নির্দিষ্ট আসন রয়েছে, যতক্ষণ শূন্য আসনে না আসে ততক্ষণ পর্যন্ত ওই বিভাগে ভর্তি হওয়া যায়। যদি শূন্য আসনে চলে আসে তাহলে সেই বিভাগে আর ভর্তি হওয়া যাবে না। এরপর যেসব বিভাগে আসন ফাঁকা থাকবে ওই বিভাগগুলোতে ভর্তি হতে হবে। তারপর পরবর্তীতে মাইগ্রেশনও করতে পারবেন, তবে আপনার কাঙ্ক্ষিত বিভাগ পেতেও পারেন নাও পারেন। যতক্ষণ পর্যন্ত প্রতিটি বিভাগে শূন্য আসন না হয় ততক্ষণ পর্যন্ত ভর্তি চলমান থাকে, তবে পজিশন অনুযায়ী কল করা হয় ধাপে ধাপে। যেমন প্রতিদিন প্রথম দিন মনে করেন 1 থেকে 1000 মেরিট পজিশন পর্যন্ত বা র্যাঙ্ক পর্যন্ত তারা কল করেছে। দ্বিতীয় দিন মনে করেন 1001 থেকে 2000 পর্যন্ত এভাবে কল করা হবে। যতক্ষণ না পর্যন্ত আসন পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারা শূন্য আসন ফাঁকা সাপেক্ষে র্যাঙ্ক লিস্ট প্রকাশ করে থাকবে বা আপনাকে কল করবে। তবে সর্বশেষ যাকে পর্যন্ত কল করা হবে, যদি এর আগে আসন শূন্য হয়ে যায় তাহলে তারপরেও সর্বশেষ ব্যক্তি নির্দিষ্ট কিছু বিভাগে ভর্তি করানো হয়। যেমন ধরেন সর্বশেষ ধাপে সাবিপ্রবি 6101 পর্যন্ত কল করলো, কিন্তু 5990 পর্যন্ত এসে শূন্য আসন হয়ে গেছে, তারপরও বাকি 11 জনকে নির্দিষ্ট বিভাগে ভর্তি করানো হবে। অর্থাৎ মনে করেন 6101 পর্যন্ত ডাকছে, তার আগে সিট ফিল আপ হয়ে গেছে, 5990 পর্যন্ত এসে ফিল আপ হয়ে গেছে, বাকি 11 জনকেও তারা নির্দিষ্ট বিভাগে ভর্তি করে। সর্বশেষ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা 2018-19 পর্যন্ত এই কার্যক্রম ছিল, এবারও হতে পারে এবং পরিবর্তন হতে। নোটিশ দিয়ে দিবে, নোটিশ আসা মাত্রই আমি দেওয়ার চেষ্টা করব। এবং এখন বলবো যে 2018-19 শিক্ষাবর্ষে সর্বশেষ কত মাইগ্রেশন পর্যন্ত চান্স হয়েছে, টোটাল সিট কত বা র্যাঙ্ক লিস্টগুলো আপনারা দেখতে পারবেন। এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এবং র্যাঙ্ক লিস্ট দেওয়া রয়েছে। এইগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি চান্স পাবেন কিনা, অর্থাৎ শেষ মেরিট পজিশন এগুলা, শেষ ওয়েটিং লিস্ট বা শেষ র্যাঙ্ক লিস্ট এগুলা এবং টোটাল সাবজেক্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা এইভাবে দেখে নিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি আদৌ চান্স পাবেন কিনা। তো পরবর্তীতে কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।